লাভ জিহাদের ঘটনা এবার রাজ্যে উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগরে থেকে উঠে আসলো এই অভিযোগ এবং এবার ভিন্ন ধর্মী এক নাবালক দ্বারা হিন্দু নাবালিকা মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে লাভ জিহাদের শিকার বানিয়ে বহিরাজ্যে নিয়ে যাওয়ার পথে রেল পুলিশের হাতে আটক নাবালক এবং সঙ্গে নাবালিকা। গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর জেলা জুড়ে। অবশ্য জানা গেছে ধর্মনগর থানাধীন সাবাজপুর এলাকায় 17 বছরের এক নাবালক সে বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে 15 বছরের এক নাবালিকাকে লাভ জিহাদের শিকার বানিয়ে ট্রেনে করে বহিরাজ্যের উদ্দেশ্যে পাড়ি দিতে চেয়েছিল। এই প্রসঙ্গে কি রয়েছে সংশ্লিষ্টের পক্ষ থেকে বক্তব্য শুনুন। আজকে আমাদের একটা হিন্দু ধর্মের একটা মেয়ে, একটা বিধর্মী একটা মুসলিম ছেলে, মুসলিম আমরা নাবালিক মেয়ের ওই বাবা ওই আছে সামনে। মেয়েটার বাড়ি হচ্ছে গিয়ে আমরা আনন্দবাজার, মেয়েটার বাড়ি মানে কিনতে হয় সাবাজপুর। হে ধর্মনগর থেকে মেয়েটারে পুরো ফোন দেখাইয়া এটা করবো হে হিন্দু ধর্ম লইব এরকম পর্যন্ত প্রতিশ্রুতি দিয়া মেয়েটারে লুক দেখাইয়া লইয়া গেছে ধর্মনগর শিলচার। কালকে ধরো দুপুরবেলার ট্রেনে লইয়া গেছে, সন্ধ্যার ট্রেনে আবার গেলাম এখানে আরপিএফ এর টিমে ওই তারে আটক করছে। আটক করার কারণে লোকে বাবা সন্ধ্যার সময় কেস দিচ্ছ থানাতে যায়। আটক করার পরে ধর্মনগর পুলিশের আওতাধীনে ম্যাডাম তারা আবার লইয়া হিসেবে থানাতে। তখন ঘটনাটা হয়েছে যে ওই যে আমরা নাবালক মেয়েরারে নিয়া ওই যে তারা বিধর্মী ছেলেরা প্রলোভন দেখাইয়া ধর্ম পরিবর্তন করতেছে, পরিবার জীবনটা নষ্ট করতেছে, তার আমরা কঠোরতম একটা শাস্তি চাই। শাস্তি যাতে হয়, আমরা ন্যায় বিচারক আছেন আমরা থানাত, ম্যাডামের লোক আমরা কথা কইছি। আমরা চাই যে ম্যাডামরা আমরা খুব বেশি সাহায্য করুক, আর হিন্দু ধর্মের লাগিয়া তারাও যেন চেষ্টা করে ওইসব জিনিস থেকে যাতে আপনার মেয়েরারে কেমনে ওই জিনিসটি বার করিয়ে আনা হয়, আর শাস্তিরা তার এইরকম ঘটনার পরিপ্রেক্ষিতে আপনারা কি পদক্ষেপ নিতে আপনাদের বজরং দলের তরফ থেকে? আমরা বজরং দলের তরফ থেকে আমরা এইসব কাজ সবসময় করিয়া দিতেছি। আমরা হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম কেমনে আমরা রক্ষা করতে লাগে এই কাজেই আমরা সবসময় আগাইছি। হিন্দু ধর্ম বা বজরং দল তিনটা জিনিস নিয়ে চিন্তাধারা করিয়া হচ্ছে। বজরং দলের তিনটা প্রতীকই আছে: সেবা, সুরক্ষা, সংস্কার। যেখানে আমরা সেবার দরকার আমরা সেবাত আছি, যেখানে সুরক্ষা দরকার সুরক্ষা থাকবো, সেবার কাজ আমরা করিয়া সবসময় দিতেছি। ছেলের পরিবারের সাথে কি আপনাদের কোনো দেখা হচ্ছে? না, ছেলের পরিবারে একটা মানুষ আমরা দেখছি না। মেয়ের পরিবারে তাও ওই ছেলেটা কিন্তু তার সৎমা আছে, কেউ আইছে না। আমরা থানার থেকে জানছি যে সৎমা আসলো থানাতে, কিন্তু আইবা গেছে গা। প্রশাসন আপনাদের কি আশ্বস্ত করেছে? প্রশাসন আমাদের করেছে যে ওই শাস্তি হবে ওর। বজরং দলের পক্ষ থেকে বক্তব্য আপনারা শুনলেন এবং এই ঘটনার খবর পেয়ে কিন্তু বজরং দলের কর্মীরা তারা থানায় উপস্থিত হয়েছেন। বজরং দলের নেতারা জানিয়েছেন যে এই নাবালিকা মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিয়ে যেতে চেয়েছিল বহিরাজ্যে সেই নাবালক। এই প্রসঙ্গে যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রূপক দেবনাথ। রূপক, গোটা বিষয়টা যদি তুলে ধরো। এবং ঘটনাটি দেখুন, গতকালকে মানে ফুলশিরার উদ্দেশ্যে মেয়েটি বেরিয়েছিল 17 বছরের সে নাবালিকা, 15 বছরের সে নাবালিকা। তো মানে বাড়িতে না ফেরার কারণে বাড়ির লোকজন প্রথমে খোঁজাখুঁজি করে ওখানে না পাওয়াতে ধর্মনগর মহিলা থানাতে একটি মানে মামলা দায়ের করে এবং সেই মামলা হাতে নিয়ে মহিলা থানার পুলিশ আরপিএফ এর সাহায্য নিয়ে গতকালকে রাতে শিলচর রেলওয়ে স্টেশন থেকে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসছে ধর্মনগর। তারপর এখনো পর্যন্ত পুলিশ কি জানিয়েছে এবং সেই নাবালকের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করা হবে? এখন পুলিশের যা বক্তব্য যে সেই এখান থেকে যে ওকে নিয়ে পালিয়ে গেছে, যে প্রথম অবস্থায় জানা গেছে যে তাকে বিয়ে করার প্রয়োজন দেখেই মানে মেয়েটিকে নিয়ে গিয়েছিল এবং সঠিক কি উদ্দেশ্য ছিল তা একটি মামলা যেহেতু হয়েছে নাবালিকার মেয়ের বাড়ির তরফ থেকে, তো সেই ক্ষেত্রে মামলা হাতে নিয়ে একটি তদন্ত চালাচ্ছে যে কি কারণে আসলে এই বহিরাজ্যে নিয়ে গেছে সেই মেয়েটিকে, তা তদন্ত করে দিচ্ছে। একেবারে ধন্যবাদ।
অর্থাৎ ধর্মনগর মহিলা থানার অফিসার ইনচার্জ এই মুহূর্তে শিপ্রা দাস তার নিকট একটি মামলা নথিভুক্ত করা হয়েছে নাবালিকার পরিবারের পক্ষ থেকে এবং পুলিশ লিখিতভাবে অভিযোগ হাতে পেয়ে 25 নম্বর একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে ধৃত নাবালককে জেলার জুভেনাইল কোর্টে সোপর্দ করা হয়েছে। তবে প্রশ্ন হচ্ছে যে সেই নাবালিকা মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে বহিরাজ্যে নিয়ে যাওয়ার বদ উদ্দেশ্য ছিল নাকি তার পেছনে অন্য কোনো কারণ ছিল, তা নিয়ে অবশ্য তদন্ত সাপেক্ষ সব সময়ের অপেক্ষা। নিয়ে বিশেষ একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।